তো আর প্রধানমন্ত্রী হওয়ার শক্ত এই জীবনে পূর্ণ হবে না বুড়ির। ওরে একটা দিল্লির মতো জায়গায় কি কাপড় তুলে দেখাচ্ছে, আমি এই আমার রাতের কাপড়, আমি বাড়ির কাপড়। আরে কি এগুলো ছোট রকমই, সব দিকে তো মানে কিচ্ছু নেই, আমাদের মান সম্মান সব। তোমরাও বলো, তোমরা প্রতিবাদ তো করো রাস্তায় নেমে। অনেক এইসব নিয়ে হয়ে গেছে যে সরাতে হবে, এবার সরছে 26-এ। কারণ মানুষ এবার খেপে গেছে, সাধারণ মানুষ মানে সহ্য করতে পারছে না মানুষ এবার। কারণ সাধারণ মানুষের আমাদেরকে বাদ দাও, সবসময় আমাদের তো কথা শোনো, সাধারণ মানুষের কাছে বুম নিয়ে যাও, মানে কেউ একটা ওই টি, মানে তুমি তো অন্য কারণেও টি উচ্চারণ করো, সেটাও শুনতে চাইছে না। টিএমসি ফুল ফর্মটা তো অনেক দূরে। আর যেটা আমাদের আজকে, আমাদেরকে তো উদাহরণ তো আমাদের এতগুলো রাজ্য, এতগুলো স্টেট আছে, তো যারা বড় বড় ডায়লগ মারে তারা তো সেই স্টেটেই তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে আর চাকরি করতে যাচ্ছে। কোন স্টেটে যাচ্ছে? বিজেপি শাসিত স্টেটগুলোতেই তো যাচ্ছে। সেটা দেখেও শিক্ষা হচ্ছে না যে বিজেপি আজকে গুজরাট মডেল, গুজরাট হতে দেবো না। আজকে গুজরাটকে দেখে শিখুক, আজকে গুজরাট কি হয়ে গেছে। আজকে ইউপিতে আমরা কি দেখলাম যে একটা মানে শ্লীলতাহানি হচ্ছে, ধরে এনকাউন্টার করে দিচ্ছে। আর কি চাই? এমপি তো অব্দি দেখছি। তাহলে মডেলগুলো তো সামনে, তাহলে এইবার তো রাজ্যবাসী বিচার বিবেচনা করবে। আর দেখো সবাই বোঝদার গো, আমি বলার পর কেউ বুঝবে তা না। আজকে প্রত্যেকের ফোন হাতে, ইন্টারনেট নামক জিনিসটা একদম হাতের মুঠোয়। এগুলো তো আর ওই 20-25 বছর আগেকার, এটা পশ্চিমবঙ্গ না, 30 বছর আগে যে ওই একটা সকালবেলা ঘুম থেকে উঠে আনন্দবাজারে প্রথম পেজে কী দেখলাম ভুলভাল, সেটাই সবাই বিশ্বাস করবে। এটা সেই জামানা না, এত ফাস্টেস্ট জামানায় এখনও যদি মানুষ না বুঝে চুপচাপ ঘুমায়, আর এখনও যদি বোকা ওই আর বোকামো কারা করছে? এই 15 বছরে যাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর ওই লুঙ্গি বাহিনী, আমার লুঙ্গি বাহিনী বলতে আমি কিন্তু আমার রাষ্ট্রবাদী মুসলিমদের বলছি না, আমাদের ভারতীয়, আমাদের কলকাতাবাসী মুসলিমদের সাথে আমাদের বিশ্বাস করার কোনো সমস্যা নেই। যদি থাকতো তাহলে আমরা একসাথে থাকতে পারতাম না। প্রতিদিন আমাদের দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। এই যে ন্যারেটিভটা, কারণ হিন্দু মুসলিম করে দেখে নিল, খেলো না, বাঙালি অবাঙালি করে দেখে নিল, খেলো না। কিছু তো করতে হবে, কিছু তো করে তো ইংরেজি রাখতে হবে। এবার কি করছে? ওই রোহিঙ্গা আর বাংলাদেশিগুলোকে ঢুকিয়ে আজকে সব জায়গায় মালদা, মুর্শিদাবাদে ওদেরকে ডেলিভারিটলি ভরানো হয়েছে। এই দাঙ্গাটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় একটা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস করার যে পরিকল্পনা, কারণ আমরা এতদিন কি ভাবতাম যে হয়তো দ্বিতীয় বাংলাদেশ করার পরিকল্পনা করছে। বাংলাদেশ না, ওনার স্বপ্ন আরও বড়। ওনার ববি হাকিমের যে স্বপ্ন মিনি পাকিস্তান করা, সেটা মিনি থেকে মেজর পাকিস্তান যাতে করতে পারে। কারণ ওর তো আর প্রধানমন্ত্রী হওয়ার শক্ত এই জীবনে পূর্ণ হবে না বুড়ির। তো সেই জন্য ও ভাবছে এইটাকে বোধ আমি একটা আলাদা দেশ করে দেবো, এটাকে ভাগ ছিনিয়ে নিয়ে চলে যাবো ভারতবর্ষের থেকে, ইসলামিক কান্ট্রি করে, ইসলামিক একটা দেশ করে নিয়ে আমি সেখানকার প্রধানমন্ত্রী হব। তো বুড়ি 63-র এটাই শেষ স্বপ্ন, দিবা স্বপ্ন দেখছে। দেখুন বেসিক্যালি মেন্টাল হয়ে গেছে। নয় তো, আরে তুমি আমি তো একটা মহিলা, তো কী করে একটা দিল্লির মতো জায়গায় কি কাপড় তুলে দেখাচ্ছে, আমি এই আমার রাতের কাপড়, আমি বাড়ির কাপড়। আরে কি এগুলো ছোট রকমই, সব দিকে তো মানে কিচ্ছু নেই, আমাদের মান সম্মান সব গেছে। আগে আমরা বিহারকে দেখে নাকি খিল্লি করতাম, আর সব থেকে IAS IPS বিহার আমাদেরকে দিয়েছে। আজকে বিহারকে নটোরিয়াস স্টেট বলতাম, বিহারকে অবধি দেখো, আজকে বিহার অবধি শুধরে গেল। আর আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এইগুলো শুনতে হচ্ছে, এইগুলো করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের যুব সমাজ রাস্তায় পড়ে মার খাচ্ছে, আর তোষণ কাদেরকে করছে? ওই রোহিঙ্গা আর বাংলাদেশিগুলোকে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছো যে SIR-এর এত বিরোধিতা করতে? আরে ভাই, আমার দেশের যে মুসলিম আছে তাদের আমার থালায় যেমন থাবা পড়েছে, তাদের থালায়ও তো থাবা পড়েছে, তারা বুঝেছে। শুধু সমস্যাটা একটাই, তাদেরকেও আমি তোমাদের মাধ্যমে সবসময় বলি, আরে তোমরাও বলো, তোমরা প্রতিবাদ তো করো রাস্তায় নেমে। তোমাদের সাথে আমাদের এই যে আমাদের এই যে হিন্দু মুসলমানটা করে রাখতে চাইছে, ওগুলো অতীত হয়ে গেছে, ওগুলো এখন আর পাবলিক খাচ্ছে না। কারণ মুসলিম সমাজ এখন কিছুটা, যারা শহরে থাকে তারা শিক্ষিত, কিন্তু শহরতলি বা এখনো প্রত্যন্ত গ্রামে সবাই কিন্তু শিক্ষিত হয়ে উঠতে পারিনি। ওই জন্য তাদের বোঝানোটা অনেক সহজ। আর তাদের সাথে এখন গুলিয়ে ফেলার, পাঁচমেশালি চচ্চড়ির মতো করার চেষ্টা করছে এদের সাথে এই বাংলাদেশিগুলিকে। যেহেতু ওরা ধর্মে মুসলিম, ওদের স্পিকিংটা খালি ওদের সাথে একটু গ্রামাঞ্চলের মানুষদের সাথে মেশে, আর রোহিঙ্গাগুলোকে একসাথে মিশিয়ে আমাদের বাঙালি প্রমাণ করার চেষ্টা, ওই পাঁচমেশালি চচ্চড়ি করার চেষ্টা। এই চচ্চড়িটা যাতে একদম ভাগ করে পরিষ্কার করে দেওয়া যায়, চচ্চড়ির থেকে ছাড়িয়ে আনার জন্য সেই প্রক্রিয়াটাই SIR করছে বলে ওনার গাত্রদাহ হচ্ছে। আরে ভাই, এদেরকে লাত মেরে বার করে দিলে কে ওই ব্যালট বক্স নিয়ে লুঙ্গি তুলে দৌড়বে, দিয়ে পুকুরে ঝাঁপ দেবে? দেখেছি বিগত দিনে কে এই সন্ত্রাসটা করবে?
কোনো শিক্ষিত মুসলিম সন্ত্রাস করতে আসবে না। আমার নিজের বন্ধু বান্ধব আছে, যাও এখানে অনেক আমাদের মুসলিম ভাইরা আছে যারা বিজেপি করে, যারা বিজেপি নাও করে, আমি হলফ করে বলতে পারি ওরা লুঙ্গি তুলে আসবে না, কারণ ওরা লুঙ্গি পরেই না।